এখন কাজ থেকে ফিরছি, এখন যাব হচ্ছে কালকের ফুল নিতে। মানে কাজ থেকে ফেরার পথে বাজার ফুল সব নিয়ে তারপরে যাব। আসার সময় দেখিনি ওইখানটায় যে কাকুটা বসে, সে বসবে কিনা জানি না, আমি খোঁজ নিয়ে এসছিলাম, কিন্তু আজকে বসবে কিনা জানি না। এখন যাওয়ার পথে দেখি বসবে কিনা। চলুন ফুলটা নেওয়া যাক, এখান থেকে ফুল নিয়ে নিই কালকের জন্য। এখানে টাটকা টাটকা ফুল পাওয়া যায়, নিয়ে নিই ফুলটা ঝটপট করে। এখান থেকে একটু তরমুজ নিয়ে নিই। এই যে ফলের দোকান থেকে তরমুজ নিয়ে নিই। ওই যে তরমুজটা ওজন করছে ওটা আমার, এই যে আমি নিচ্ছি, আমার বলতে আমি নিচ্ছি। এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি, কাতলা মাছ, পাবদা আছে, চিংড়ি আছে, মোরলা আছে, আমি কাতলাই নিচ্ছি। এনেছি বন্ধুরা, এই যে একটা তরমুজ এনেছি, কেটে আনিনি। কেটে আনলে এখন বাইরে রেখে দিলে না নষ্ট হয়ে যেতে পারে এত গরমে। যা হবে ভগবানের নাম নিয়ে কালকে কাটবো, ঠিক আছে? লাল হবে কি সাদা হবে হলুদ হবে যা হবে কালকে দেখা যাবে। এই যে একটা তরমুজ এনেছি, এই যে এখানে ফুল এনেছি। এই বিছনার চাদরটা পাল্টাবো। আমার মেয়ে আমের চাটনি খেয়েছে, আচার মানে আমের চাটনি আচার যাই হোক একটা। এই যে এখানে দেখেছেন জল দিয়ে কেরামতি করেছে, এটাকে মানে তুলেছে, বুঝেছেন তো? কিন্তু এই যে হলুদ বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন হলুদ দাগ বিছনার মধ্যে ফেলেছে, আমি এসেই দেখে নিয়েছি। এই দেখুন, এই দেখুন, মানে কি বলে যেন, চোর চুরি করে ঢাকতে গিয়ে সবুজ রেখে দিয়েছে, ঠিক আছে? তাই বিছনার চাদরটা এখন পাল্টাবো। এই যে চাদর নিয়ে নিয়েছি। আর আমার এই ঘরে এনেছি হচ্ছে এই যে একটা বিস্কুটের প্যাকেট, এটার সঙ্গে এই বিস্কুটটা ফ্রি দিয়েছে। এই যে দুটো রুটি এনেছি। কাজের থেকে আসার পরে প্রচণ্ড পরিমাণে খিদে পায়, বুঝলেন বন্ধুরা। আর একটা আমার ওষুধ এনেছি, এই যে এই ওষুধটা আমার মানে যত জীবন বেঁচে থাকবো এই ওষুধটা আমাকে খেতে হবে। আর এই রুটি দুটো। আর এখানে এনেছি হচ্ছে মাছ এনেছি, কাতলা মাছ, যেটা আমি ধোয়ার সময় দেখাবো। এখানে দই খেয়েছে আর দুধ খেয়েছে, দেখুন এইভাবেই ফেলে রেখেছে। হ্যাঁ, কখন কি খেয়েছে খেয়ে এখানেই ফেলে রেখেছে। যাই হোক, পরে আমি দেখাচ্ছি মাছটা ধোয়ার সময়। চাদরটা আগে পাল্টে নিই তারপরে। এই যে বিছনার চাদর পাল্টানো হয়ে গেল সব। আর এখানে চাদরটা রেখে এসছি, আজকে আর কাচবো না, কালকে কাচবো। চাদর কাচা হয়ে গেল, কাঁচা হয়ে গেল বলছি, চাদর পাতা হয়ে গেল, পাখা মোচা হয়ে গেল। এই যে এবার গিয়ে যাই এক কাপ চা বসাই। এই যে কাতলা মাছ নিয়ে এসছি আর মাছের মাথা। এখানে এক পিস মাছ বের করে রেখেছি, এটা আজকে রান্না করব। আর এই মাছগুলো ধুয়ে রাখবো। মাছের মাথা দিয়ে দেখি একটা কিছু বানাবো আজকে ভাবছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে এখন ম্যাগি খাবে। এই যে ম্যাগি হচ্ছে মশলা ছাড়া, হ্যাঁ, শুধু নুন দিয়ে। আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে তারপরে সবজি কাটবো, ভাতটা হতে থাকুক ততক্ষণ। এই যে কুমড়ো, বেগুন, আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে ভিজিয়ে রেখেছি। এখানে চা খাচ্ছি। আর দেখুন বন্ধুরা, আলু এনে কিরকম বিপদে পড়তে হচ্ছে দেখেছেন? আলু রাখা যাচ্ছে না মোটে ঘরে। দেখুন গোটা 3টে আলু তো পচা। এই যে দু ভাগ করেছি, পচা পুরো 4টে আলু। আর এখান থেকে আর্ধেক আলু কেটে ভালো বেরিয়েছে, ওটা দিয়েছি তরকারিতে। দেখুন তার মানে বুঝুন 4টে গোটা আলু পুরো পচা বেরোলো, প্লাস এখানের আর্ধেক, তাহলে বুঝুন ওই 4.5টেই বলুন। কিরকম বিপদে পড়তে হচ্ছে বুঝেছেন? আলু বেশি করে আনাই যাচ্ছে না। আর এই যে এখন ঝুড়ির মধ্যে 2টো আলু আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে
দুটো আলু আছে, ঝুড়ি পুরো খালি, মানে গামলা পুরো খালি। এখন আমার মেয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাবে, এটা হচ্ছে কাটার পরে জানা যাবে। তাহলে বলুন কি জ্বালা, বলুন কত মাথা। এত আলুর দাম 28 টাকা কিলো, 30 টাকা কিলো, তার মধ্যে যদি এই আলু এনে এইরকম হয়, কিরকম জ্বালা হয় বলুন। দিয়েছি তেল, দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। মাছ ভাজবো বলে আগে মাছের ঝোলটা করে নেব। এই যে দুটো মাথা নিয়ে নিয়েছি আর একটা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, যে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই এবারে। অ্যাডজাস্টমেন্ট না চালালে হয় না, ওই জন্য ভিডিওটাকে স্টপ করে অ্যাডজাস্টমেন্ট চালিয়েছিলাম। মাছ ভাজা বসিয়ে আসলাম, মাছ ভাজা হয়ে গেছে, মাথা দিয়ে আসলাম তেলে, একটু বসলাম, এসে এ বাইরে দিয়ে একটু হাওয়া আসছে, পিঠে লাগছে, বসলাম তাই। এছাড়া আর কি করব বলুন। পাখা চালালে শ শ শ শ করে আওয়াজ আসবে, কিছু শোনা যায় না, ওর জন্য পাখা চালাই না। তাও দেখছেন ঘেমে গেছি কিরকম। রান্নাঘরে আর কি হবে বলুন, পাখা চালালে কি আর হাওয়া পাওয়া যায়? তা অ্যাডজাস্ট না চালালেও ধোয়া ধোয়া ঘরের মধ্যে পুরো হয়ে যায়, পুরো। এই জানলার সামনে বসলে কি একটু হাওয়া ঠাওয়া আসে, ওর জন্য জানলার সামনে রান্না করি একটু মাঝে মাঝে এসে বসি। এক নাগারে তো কাজ করতেই থাকি, দেখেন তো এসে যেটুকানি আপনাদের সঙ্গে কন্টিনিউ, মানে যেটুকানি পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেটুকানি আপনারা দেখতে পান। এর বাইরেও অনেক কাজ করতে হয়। আবার ওই যেই জামা প্যান্টটা পরে গেছিলাম কাজে, ওই জামা প্যান্টটা আবার ভেজাবো, কাচবো। একটু বাতিক রয়েছে না, বাতিক থাকলে এটাই হয়, আর কিচ্ছু করার নেই, বাতিক থাকলে এটাই হয়। বাতিক কি পয় পরিষ্কার জামা প্যান্ট পরা, এটা তো ভালোই। পয় পরিষ্কার থাকা কি বাতিক বলে? পয় পরিষ্কার থাকা তো ভালোই, তাই না? জামা প্যান্ট পয় পরিষ্কার, বিছনাপাতি পয় পরিষ্কার, ঘরদোর পয় পরিষ্কার, এটা থাকা বাতিক বলে না। কিন্তু অনেকের চোখে আবার বাতিক হয় ওটা, যে তুই খুব ছুচিবাই, তুই খুব মানে তোর পিটপিটা নিয়ে মানে শুনতে হয় আমাকে। ও ঠিক আছে থাক, বাতিক থাকুক আর যাই থাকুক, পরিষ্কার থাকবো, এটাই, তাই না বন্ধুরা? চলুন আবার রান্নার দিকে যাওয়া যাক, ঝাঁপিয়ে লাফিয়ে। চলুন যাওয়া যাক আবার রান্নার দিকে, যেয়ে আবার রান্নাটা করা হোক। এই একটু করে বসছি, আবার দৌড়চ্ছি, বসছি দৌড়চ্ছি, পাখা কিন্তু চালাতে পারছি না, পাখা চালালে সেই গরমই। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা করেছিলাম, এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিইনি, যেরকম রোজ মশলা করি ওই আদা টমেটো জিরে এই দিয়ে করেছি, ঠিক আছে? এই মশলাটা ঝপাত করে এর মধ্যে ঢেলে দেবো, এই মাছ ভাজার তেলেই দিচ্ছি। চিল্লানোর আওয়াজ আসছিল বলে আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম, আবার চালু করলাম ক্যামেরা। আর বলবেন না, যখন আমি ভিডিও চালু করি তখনই কোথাও না কোথাও আওয়াজ হয়। যাই হোক, নুন দিয়ে দিলাম এর মধ্যে, হলুদ দিয়ে দিলাম। আলু দেবো না মাছের ঝোলে। একটু চিনি দিয়ে দিই।
যেহেতু তরকারি করব তার জন্য আর আলু দিলাম না মাছের ঝোলে। এই মশলা যখন কষাচ্ছি তখনই একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে শাহি গরম মশলা। আমার মনেই নেই জানেন তো, আমার এই মাঝে মাঝে এই ভুলটাই হয়। আমার মেয়ে যে ডিম আলু সেদ্ধ খাবে আমার মনেই নেই, তাহলে ভাতের সঙ্গে আমার হয়ে যেত, আমার আর কোনো ঝামেলা থাকতো না। আবার সেই ডিম আলু সেদ্ধ, আবার এই তরকারি ফরকারি হোক আবার কেটে বসাতে হবে, মানে আলু কেটে ডিম আলু সেদ্ধ দেব। ভাত হয়ে গেছে, ভাতে দিলে কি হয়ে যায় না, গ্যাসটা আলাদা করে পড়ে না, কিন্তু মনে না থাকলে কি করব বলুন। যাই হোক, এই মশলা কষানো হয়ে যাক, মাছের ঝোলটা করে তরকারিটা করে তারপরে এই পাশে বসিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে নিক আগে, তরকারিটা বসানোর পরেই ডিম আলুটা সেদ্ধ বসাবো। ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায়, কি করব বলুন, কোন দিকে যাব, এই তো সেই, সেই তো ওই, সেই তো ওই, সেই তো ওই, বুঝেছেন। জামা প্যান্টটা যে ভেজাবো টাইমই পাচ্ছি না, এক ফাঁকে যে ভেজাবো, বাথরুমে রেখে দিয়েছি কিন্তু ভেজাইনি এখনো। দেখি মশলাটা কষিয়ে জল দেওয়ার পরে গিয়ে জামা প্যান্টটা ভিজিয়ে দিই। আর ভালো লাগে না, সুখ নেই কপালে, আর সুখ শান্তি বলে নেই। যেদিন ঘাটে যাবো সেদিন সব সুখ শান্তি হবে, কি বলবো আর। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এবার জল দিয়ে দিই। ব্যাস এইটুকুই জল দেবো, বেশি জল দেবো না, আলু সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, এর জন্য ঢেকে দিই। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এখানে গামলা ভর্তি ভাত হয়েছে, এখানে মাছের ঝোল আছে, আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখনো গরম, এই যে ফুটছে বলে না গ্যাস বন্ধ করে দিয়েছি, এর জন্য আর ভাণ্ডতে নামিয়ে রাখলাম না, ঠান্ডা হোক তারপরে। এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি। রাত্রিরে রান্না হয়ে গেছে, দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। আর তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তো আজকের জন্য টাটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর সবাই আশীর্বাদ করবেন, কালকে আমার মেয়ের রেজাল্ট বেরোবে, ও যেন পাশ করে। প্লিজ সবাই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মেয়ে যেন ভালোভাবে পাশ করে। কালকে রেজাল্ট দেবে, কালকে আনতে যাব রেজাল্ট। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, টাটা। আর দেখছেন তো গরমে আলু ঘরে এনে রাখা যাচ্ছে না, বলুন তো 4-5টা করে যদি দিনে আলু পচে কীরকম, কতটা খারাপ লাগে বলুন। 30 টাকা 28 টাকা কিলো আলু, আর এইভাবে যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগে না বলুন বন্ধুরা। কি আর করব বলুন, কিছু করার নেই। তাহলে চলুন, টাটা টাটা, সবাই ভালো থাকবেন।